প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অ্যাম্পলিফায়ার সার্কিট সম্পর্কিত বোর্ড পরীক্ষার সিকিউ প্রশ্ন সলিউশন করব। প্রথমেই যে বোর্ড পরীক্ষার প্রশ্নটি সলিউশন করব এটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024। উদ্দীপকটিতে এই রকম একটি সার্কিট দেয়া আছে। আমরা সার্কিটটি দেখেই বুঝতে পাচ্ছি এটি একটি ট্রানজিস্টর এবং এটি এনপিএন ট্রানজিস্টর। কেন এটা এনপিএন ট্রানজিস্টর? কারণ দেখো অ্যামিটারের যে কারেন্টের ডিরেকশন এটা বাহিরের দিকে, এই ডিরেকশন বাহিরের দিকে হলে আমরা জানি এটা এন পি এন ট্রানজিস্টর। এবং এই যেখানে তীর চিহ্ন রয়েছে এটি হচ্ছে অ্যামিটার এবং যার উপরে এই অ্যামিটার এবং কালেক্টর দাঁড়িয়ে থাকে এটি হচ্ছে বেস এবং এই বাকি যেটা রয়েছে এটা হচ্ছে কালেক্টর। এই যে কনফিগারেশনটা, বিন্যাসটা, এটা কিন্তু কমন অ্যামিটার কনফিগারেশনে রয়েছে। অ্যামিটার দেখো কমন গ্রাউন্ডে রয়েছে, অর্থাৎ এই বেসটাও অ্যামিটারের সাথে কানেক্টেড, এই আউটপুট যে কালেক্টরটি রয়েছে এটাও হচ্ছে অ্যামিটারের সাথে কানেক্টেড। সো এটি কমন অ্যামিটার কনফিগারেশনে রয়েছে এবং আউটপুটে আমরা কালেক্টর রেখেছি এবং আমরা ইনপুটে বেস রেখেছি। দেখো তো আমার এই যে আউটপুটে যে রেজিস্ট্যান্সটা রয়েছে, লোড রেজিস্ট্যান্স যেটা রয়েছে এটার মান দেয়া আছে 2 কিলো ওহম। তার মানে এটি অবশ্যই আর এল এর মান, লোড রেজিস্ট্যান্সের মান আমার কিলো ওহমে দেয়া আছে, আমরা ওহম করে নেব। 2 কিলো ওহম মানে হচ্ছে 2000 ওহম। ইনপুটে লো এসি সিগন্যাল দেয়া হয়েছে এবং এই দুটো বায়াসিং ভোল্টেজ রয়েছে, অর্থাৎ এটা বেস বায়াসিং ভোল্টেজ এবং এটা কালেক্টর বায়াসিং ভোল্টেজ, অর্থাৎ কালেক্টর সাপ্লাই। আমাদের আরো দুটো মান দেয়া আছে। প্রবাহ লাভ মানে কারেন্ট গেইন বিটা এর মান দেয়া আছে 50 এবং অন্তরোধ বা অন্তর্গামী রোধ বা ইনপুট রেজিস্ট্যান্স আর ইনের মান দেয়া আছে 0.5 কিলো ওহম। তাহলে এই 0.5 কিলো ওহমকে আমরা ওহম করে নেব, মানে 500 ওহম। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এই উদ্দীপকের ট্রানজিস্টরটির প্রবাহ বিবর্ধন গুণকের মান কত নির্ণয় করো। প্রবাহ বিবর্ধন গুণককে আমরা আলফা দিয়ে প্রকাশ করি, তাহলে প্রবাহ বিবর্ধন গুণক আলফা এর মান আমাদেরকে বের করতে হবে। যেহেতু প্রবাহ লাভ বিটার মান আমার দেয়া আছে, সো প্রবাহ বিবর্ধন গুণক এবং প্রবাহ লাভ এই আলফা এবং বিটার মধ্যে আমরা একটি সম্পর্ক জানি, আলফা ইজ ইকুয়াল টু বিটা ভাগ 1 প্লাস বিটা। এইখানে মানগুলো বসিয়ে দিলেই আমরা আলফার মান পেয়ে যাব। আলফা ইজ ইকুয়াল টু বিটার মান দেয়া আছে 50, 1 থাকলো, বিটার মান 50, তাহলে এইখান থেকে আলফা ইজ ইকুয়াল টু হবে উপরে 50, নিচে হবে 51। এইখান থেকে আলফার মান আমরা পাবো 0.98। এটাই আমাদের আনসার। ঘ নাম্বার প্রশ্নটিতে বলে দেয়া আছে যদি এই উদ্দীপকের ট্রানজিস্টরটির এই পিট প্রবাহের মান 60 মাইক্রো অ্যাম্পিয়ার হয় তাহলে এই ট্রানজিস্টরটিকে বিবর্ধক হিসাবে ব্যবহার করা যাবে কিনা। তার মানে আমাদের এই আইবি এর মান দেয়া আছে 60 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে হচ্ছে 60 গুণন মাইক্রো অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করব 10⁻6 অ্যাম্পিয়ার। তাহলে এই ট্রানজিস্টরটি এই ইনপুট সিগন্যালকে অ্যাম্পলিফাই করবে কিনা, বিবর্ধন করবে কিনা, অর্থাৎ ট্রানজিস্টরটি বিবর্ধক হিসাবে কাজ করবে কিনা। আমরা এই জায়গাতে এই ভোল্টেজ গেইনের মান বের করব। ওকে, এই ভোল্টেজ গেইনের মান বের করে যদি আমরা দেখি এটি 1-এর চাইতে বড়, তাহলে কিন্তু আমরা বুঝবো যে এই ট্রানজিস্টরটি অ্যাম্পলিফাই করতে পারবে। কারণ আমরা জানি এই কমন অ্যামিটার কনফিগারেশনের ক্ষেত্রে এই ইনপুট ভোল্টেজের চাইতে আউটপুট ভোল্টেজটা আমরা বেশি পাই এবং এখানে এই ভোল্টেজ গেইনের মান অলওয়েজ 1-এর চাইতে বড় হয় যদি এটা অ্যাম্পলিফাই করে। তাহলে ভোল্টেজ গেইনের মান যদি বের করতে চাই, আমার যেহেতু এই অন্তর্গামী রোধও দেয়া আছে, এই আউটপুট লোড রেজিস্ট্যান্সটাও আমাদের দেয়া আছে এবং আমাদের বেস কারেন্টও দেয়া আছে, তাহলে আমরা ভোল্টেজ গেইনের এই রকম একটি সম্পর্ক জানি, ভি এ ভোল্টেজ গেইন ইজ ইকুয়াল টু প্রবাহ লাভ গুণন উপরে হবে আর এল মানে ওই লোড রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্স, আর নিচে হবে আর ইন মানে ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে এইখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিতে পারি। ভি এ ইজ ইকুয়াল টু বিটার মান প্রবাহ লাভের মান 50,
আর এল এর মান আমাদের দেয়া আছে 2000, আর আর ইন এর মান দেয়া আছে 500। এইখান থেকে আমরা ভি এর মান বের করতে পারি। ভি এ ইজ ইকুয়াল টু হবে 200, অর্থাৎ আমরা ভোল্টেজ গেইনের মান কত এটা পেয়ে গেছি। তাহলে ভোল্টেজ গেইনের মান কি 1 এর চাইতে বড়? হ্যাঁ, তাহলে ভোল্টেজ গেইনের মান ভি এর মান কিন্তু 1 এর চাইতে অনেক বড়। তার মানে এই ট্রানজিস্টরটি ভালো অ্যাম্প্লিফাই করবে, অর্থাৎ এই ট্রানজিস্টরটিকে বিবর্ধক হিসাবে ব্যবহার করা যাবে।